समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। মালা এবং ফুলের মালা এবং আমাদের দুর্গা মাতার ছবি দিয়ে ওনাকে সংবর্ধনা করা এইটা হতে পারে। আমাদের উড়িষ্যার সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। আমাদের বিধায়ক দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এরপর আমাদের মাননীয় সমীর ভট্টাচার্য মহাশয় আমাদের বিধায়ক দলনেতা আমাদের শুভেন্দু দাকে সংবর্ধনা দেবেন। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা অবশেষে বাংলার সাধারণ মানুষের মনের আশা পূর্ণ হলো। কেন? আপনারা দেখলেন ভিডিওতে, মুখ্যমন্ত্রীর জন্য নামের প্রস্তাব চাওয়া হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো নাম, দ্বিতীয় নাম প্রস্তাবে আসেনি। ভাবুন, শুধু আমরা যারা কর্মী বা বিজেপির দলের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভালোবাসি এটা নয়, উপর মহলের যে শীর্ষ নেতারা তারাও এই শুভেন্দু অধিকারী ছাড়া মুখ্যমন্ত্রী হিসাবে আর দ্বিতীয় কোনো নাম দেননি। তো কাজেই মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, বলেই দিলেন অমিত শাহজি। দারুণ। বিশেষ করে আমরা যারা আছি, আমরা প্রায় আমার এই চ্যানেল খোলার 3 বছর হয়ে যাবে এই আগস্ট মাস আসলে। তো আমরা প্রতিনিয়ত চেয়েছিলাম যেভাবে শুভেন্দু অধিকারী লড়াই করে গেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর লড়াইয়ের মাত্রা ঠিক আলাদা রকমই ছিল। তো আমরা বিশেষ করে শুভেন্দু অধিকারীকে দেখেই এবং ওনার যে রাজনৈতিক কার্যকলাপ, ওনার যে প্রতিবাদী হওয়ার যে একটা ধরন, সেটা দেখেই কিন্তু আমরা মুগ্ধ হই। এবং বারবার আপনারা দেখবেন যে আমাদের পশ্চিমবাংলার যে শাসক দল ছিলেন তৃণমূল, সেই তৃণমূল থেকে বারবার এই বিরোধী দলনেতার ওপর কত রকম টর্চার, কত রকম অভিযোগ, কত রকম কুৎসা। এবং আমরা সকলেই জানি যে এই বিরোধী দলনেতা যখন কুচবিহারে এসেছিলেন, শুধু কুচবিহার নয়, সমগ্র পশ্চিমবাংলায় যেখানে গেছিলেন সেখান থেকেই শাসক দল এই শুভেন্দু অধিকারীকে দমানোর জন্য কত রকম প্রচেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও থামেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার লড়াই নিষ্ঠার সাথে চালিয়ে গেছেন। অবশেষে এটা শুনে খুব ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নাম চাওয়া হয়েছে, পারলেও উপর মহল থেকে কিন্তু আরও শীর্ষ নেতৃত্বরা আরও নাম দিতে পারত। কিন্তু ভাবুন, বিরোধী দলনেতাকে শুধু আমরা নয়, উপর মহলের যে নেতা নেত্রীরা আছেন তারাও এতটা ভালোবাসেন যে শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো নাম সেখানে মুখ্যমন্ত্রীর প্রস্তাবের জন্য আর পাঠানো হয়নি। তো কাজেই অমিত শাহজিও শুভেন্দু অধিকারীর নাম কিন্তু ঘোষণা করে দিলেন। মনে হচ্ছে যে যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় লড়াই করেছিলাম এই তৃণমূল দলকে হটানোর জন্য,
আমারও কিছুটা হলেও অবদান আছে। আমিও কিছুটা লড়াই করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলুন বা গ্রামে গিয়ে একটু ঘোরাফেরা করে সেটাতেও বলুন। কিন্তু মনে হচ্ছে আজকে আরেকটা মানে মানসিকভাবে যে একটা চাহিদা সেটাও আমাদের পূর্ণ হয়ে গেল। শুভেন্দু অধিকারীকে আমরা সকলেই দেখতে চেয়েছিলাম বাংলার শীর্ষ আসনে, বাংলার মসনদে। সেটাও মানে আজকে এটা ক্লিয়ার হয়ে গেল। আপনারা তো জানেন যে আগামীকাল ব্রিগেডের ময়দানে সেখানেই শপথ গ্রহণ সভা হবে এবং আমরা সকলেই দেখব যে আমাদের প্রিয় নেতা, অত্যন্ত কাছের মানুষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। এটাই দেখার ছিল। তো যাই হোক, কি বলবেন দর্শক, এটা তো ঘোষণা হয়েই গেল যে শুভেন্দু অধিকারী হচ্ছেন মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী। তো যাই হোক, মানে আমিও কিছুটা এতটাই খুশি, মানে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হবেন নতুন করে। অনেক দিন কিন্তু অনেক রকম করে কথা বলি সোশ্যাল মিডিয়ায় এসে বা ভিডিও দেওয়ার জন্যে, কিন্তু আজকে এই যে নামটা শুনলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই আনন্দটা এতটাই হয়ে যাচ্ছে যে মানে আর কি বলবো, কি ভাষায় মানে ধন্যবাদ জানাবো উপর মহলেরও শীর্ষ নেতৃত্বকে এবং আমাদের পশ্চিম বাংলারও যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদেরকেও, যে শুভেন্দু অধিকারী ছাড়া তারা আর কোনো নাম পাঠাননি। তারাও ভালোবাসেন। তবে একটা বাস্তব কথা, এটা অস্বীকার করার কিছু নেই, বিশেষ করে শুভেন্দু অধিকারীর বিকল্পও কিন্তু কিছু নেই। কারণ আমরা দীর্ঘদিন থেকে দেখছি শুভেন্দু অধিকারী যেভাবে নিষ্ঠার সাথে লড়াই করে যাচ্ছেন, কোনো ভয়, কোনো ডর নেই, কোনো পিছুপা নেই। এবং ওনার মধ্যে না একটা আবেগ ছিল, আবেগ। কারণ আমরা সকলেই জানি যে উনি এই তৃণমূল দল থেকেই কিন্তু ছিটকে এসেছেন। কেন? কারণ অনেক অপমান, অনেক অভিযোগ ওনাকে সইতে হয়েছে, যার জন্যে কিন্তু উনি শপথও নিয়েছিলেন যে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করেই ছাড়বেন। এবং অবশেষে ওনার এই প্রয়াস সফলও হলো, মানে আগের মুখ্যমন্ত্রীকে প্রাক্তনও করলেন এবং এই বাংলারই মসনদে শুভেন্দু অধিকারী এখন বসতে চলেছেন, উনিই মুখ্যমন্ত্রী। তো এটা খুবই আনন্দের, বলার ভাষার কি থাকবে, ভাষার বিশেষ নেই, মানে এতটাই আনন্দিত। এবং এটা দেখবেন না যে বাংলায় পুরো সেলিব্রেশন শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী বলে। মানে বাংলায় এত, মানে বাংলার ঘরে ঘরে হয়তো সকলেই চেয়েছেন যে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হোক এবং বাংলার মুখ্যমন্ত্রী যাতে শুভেন্দু অধিকারী হয়। সাধারণ জনগণের সেই প্রত্যাশা, সেই আশা সম্পূর্ণ হতে চলেছে এবং আগামীকাল ব্রিগেড ময়দানে শুভেন্দু অধিকারী আগামী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং আমাদের সকলেরই পুরো দৃষ্টি থাকবে, ধ্যান থাকবে যে ব্রিগেডের ময়দানে। তো যাই হোক বন্ধুরা, এর থেকে আনন্দের মনে হচ্ছে না আর কিছু আছে আজকে। তো আগামীকাল আমরা দেখব ব্রিগেডের ময়দানে। ভালো থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।